কোমর ব্যথা হলেই অনেকে ভয় পেয়ে বলে আমার ডিস্ক স্লিপ হয়েছে। কিন্তু কেন সবাই এটা ভাবে? বাস্তবে পিএলআইডি বা ডিস্ক প্রলাপস সব কোমর ব্যথার কারণ নয়, তবুও অনেক রোগী এটাকেই একমাত্র কারণ হিসেবে ধরে নেয়। এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। প্রথম হচ্ছে ফিয়ার পারসেপশন। ডিস্ক স্লিপ শব্দটাই অনেক ভয়ঙ্কর শোনায়, তাই মানুষ ধরেই নেয় এটা একটা গুরুতর সমস্যা। ভুল তথ্য, সোশ্যাল মিডিয়া, অনেক সময় দেখা যায় যে অনেক পোস্টে কোমর ব্যথা মানেই ডিস্ক প্রলাপস বলা হয়, ফলে ভুল ধারণা তৈরি হয়। এরপর এমআরআই রিপোর্টের ভুল ব্যাখ্যা। অনেক সময় এমআরআইতে ডিস্ক বাল্জ লেখা থাকে, কিন্তু সেটা বয়সজনিত স্বাভাবিক পরিবর্তন হতে পারে। তারপরে আশেপাশে মানুষের অভিজ্ঞতা। অনেক সময় দেখা যায় যে আমরা কোমর ব্যথা হলে আশেপাশের মানুষের কাছ থেকে কোনো ধরনের পরামর্শ নিয়ে থাকি, তখন দেখা যায় যে তাদের বা পরিবার বা বন্ধুদের একই ব্যথা এবং ডিস্ক এইটার প্রবলেম থাকে, তো আমরা সেই গল্প শুনে ভয় পেয়ে যাই। তবে এটা সম্পর্কে রিসার্চ কি বলে? গবেষণায় দেখা যায় অনেক সুস্থ মানুষের এমআরআইতেও ডিস্ক বাল্জ বা ডিজেনারেশন পাওয়া যায়, কিন্তু তাদের কোনো ব্যথা নেই। আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে সব লো ব্যাক পেইন ডিস্ক রিলেটেড না, বেশিরভাগই নন স্পেসিফিক মেকানিক্যাল পেইন। তাহলে সবাই যে কোমর ব্যথাকে পিএলআইডি ধরে নেয়, এতে কি সমস্যা হচ্ছে? তো পিএলআইডি ধরে নেওয়ার ফলে কিছু নেতিবাচক প্রভাব পড়ে, যেমন অপ্রয়োজনীয় ভয়। এরপর রোগীদের নড়াচড়া কমে যায়, দীর্ঘদিন তারা বিশ্রামে থাকতে চায়, কাজ বন্ধ করে দেয়, তাদের ভিতরে ডিপ্রেশন, অ্যাংজাইটি দেখা দেয়। অনেক সময় তারা অপ্রয়োজনীয় এমআরআই এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা অপারেশন পর্যন্ত যেতে পারে। তাহলে সত্যিটা কি? সত্যিটা এটাই যে সব কোমর ব্যথাই পিএলআইডি না। বেশিরভাগ ব্যথাই দেখা যায় মাসেল, পশ্চার বা লাইফস্টাইল রিলেটেড হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে বা এর ট্রিটমেন্ট কি হবে? এর সঠিক ট্রিটমেন্টটা হচ্ছে ফিজিওথেরাপি। বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ, মুভমেন্ট কারেকশন, কখনো কখনো প্রপার এডুকেশনেরও দরকার পড়ে। তাই কোমর ব্যথা হলেই ভয় পাবেন না, আর নিজে নিজে সেটাকে ডিস্ক স্লিপ ধরেও নেবেন না। এতেই আপনার উপকার। সবসময় মনে রাখবেন, পেইন ইজ রিয়েল, বাট দ্য কজ ইজ নট অলওয়েজ হোয়াট ইউ থিঙ্ক।